দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণীর ছেলেমেয়েরা, তোমরা যারা বাংলা মিডিয়াম স্কুলে পড়ছো, ইংলিশ মিডিয়াম স্কুলে পড়লেও ভালো, তোমাদের অত অসুবিধা হয় না। কিন্তু বাংলা মিডিয়ামের ক্ষেত্রে ইংরেজি রিডিং পড়া, নতুন কিছু রিডিং পড়া, মানে তোমরা তো স্কুলের বই ছাড়া বেশি বই পড়ো না ইংরেজির, আর কোন বই কিনবো সেটা বুঝতেও পারো না। আমি তোমাদের বড়দের বলেছিলাম, বাবা মাদের, যে এরকম বেশ কিছু বই পাওয়া যায়, সেই বইগুলো কিনে দেওয়ার জন্য। এটা যেমন শান্তি পাবলিকেশনস থেকে দেওয়া আছে, এগুলো বিভিন্ন ফকটেল এবং ফেবেল আছে এর মধ্যে। তার ফলে কি হয়, এরা ইংরেজি পড়তে পারে, ইংরেজির যে ভীতি, সেই ভীতিটা অনেকটা দূর হয়ে যায়। আমরা অ্যান অ্যান্ড দ্য গ্রাসহুপার এটা করেছিলাম আগে, তারপরে দু একদিন আগে করেছি দ্য প্রেসাস ট্রেজার, তো এটাও করা হয়েছে। আজকে আমরা এটা করব, অ্যান অ্যান্ড দ্য পিজিয়ান। এবার দেখো, এই যে ছবিটা আছে, ছবিটা দেখেই বুঝতে পারছো, তোমরা গল্পটা হয়তো অনেকের কাছ থেকে শুনেও নিয়েছো। আমরা এই কাজটা করবার সময় সঙ্গে সঙ্গে খাতার কাজও করব, তাতে ট্রান্সলেশন করব বিভিন্ন যে ভার্বগুলো আছে, সেই ভার্বের ফর্ম, প্রেজেন্ট পাস্ট ফর্ম, তারপরে যে অ্যাডজেক্টিভগুলো আছে, নাউন যেগুলো আছে, সেই সমস্ত কিছু ধীরে ধীরে আইডেন্টিফাই করতে শিখব। তাহলে ইসপস ফেবল অ্যান্ড দ্য পিজিয়ান, এরকম বইগুলো যদি কেনো খুবই ভালো, এতে ইংরেজি খুব সুন্দর তোমাদের কনসেপ্ট তৈরি হয়। দেখো ছবিটা দেখো, প্রথমে আমি আর একটু বড় করে নিই, তাহলে ছবিটা মোটামুটি দেখতে হবে। খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্য, নদী, পাহাড়ের মধ্যে দিয়ে নদী বয়ে যাচ্ছে, আর এখানে একটা পিঁপড়ে জলের মধ্যে পড়ে গিয়েছে। আর পাখিটা দেখো কত দুশ্চিন্তা চোখে মুখে, পাখিটা একটা পাতা নিয়ে এসে পিঁপড়েটাকে ফেলে হেল্প করবে। পিঁপড়েটা পাতায় উঠবে, তারপর আস্তে আস্তে ভাসতে ভাসতে যেখানে গিয়ে ঠেকবে সেখানে ডাঙায় উঠে যাবে। মানে এরা দুই বন্ধু আর কি। দেখো এবার পড়া শুরু করছে। ওয়ান্স মানে একদা বা কোনো এক সময়, কিন্তু একদা কোনো এক সময় তা কিন্তু দুটো একসঙ্গে বলবো না। Once a thirsty pigeon flew over a river to drink water. মানে কি হলো, একদা একটি তৃষ্ণার্ত বা পিপাসার্ত, যেটা তোমার বানান ভুল হবে না, সেরকম করে তুমি বাংলায় লিখবে। একটি পিপাসার্ত পায়রা ফ্লিউ ওভার, ফ্লিউ কি ফ্লাই থেকে ফ্লিউ হয়েছে, উড়ে গিয়েছিল, ওভার এ রিভার টু ড্রিঙ্ক ওয়াটার, একটা নদীর উপর দিয়ে উড়ে যাচ্ছিল জল খাওয়ার জন্যে। ড্রিঙ্ক মানে পান করা, আমরা বাংলায় খাওয়া বললেও ইংরেজি মানে বাংলাতে পান করাটাই বোঝাবে। ইংরেজিতে ড্রিঙ্ক মানে বাংলায় খাওয়াও বলতে পারি, আবার পান করাও বলতে পারি, তুমি পান করাই লিখবে। হোয়াইল ড্রিঙ্কিং, যখন সে জল খাচ্ছিল, খাইতেছিল, মানে কি হোয়াইল শি ওয়াজ ড্রিঙ্কিং ওয়াটার, তার জন্য ড্রিঙ্কিং মানে খাইতেছিল, যখন সে খাইতেছিল, পান করিতেছিল। সি স সিন, তাহলে SEEC মানে দেখা, তার থেকে পাস্ট টেন্স স, সে দেখতে পেয়েছিল। অ্যান্ড আমরা অনেক সময় সবটাকে প্রেজেন্ট টেন্স করে নিতে পারি। যখন সে জল পান করছিল, তখন সে দেখতে পেল একটি পিঁপড়েকে। এই পুরোটাই যদি প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্সে থাকে, আমি পুরোটাকেই প্রেজেন্ট টেন্সে লিখতে পারবো, তাতে অসুবিধা নেই। সি স অ্যান্ড, সে দেখতে পেয়েছিল একটি পিঁপড়েকে। অ্যান্ড এখানে ভাওয়েল সাউন্ডিং লেটার, তার জন্য অ্যান হয়েছে। অ্যান্ড ফ্লোটিং অন দ্য রিভার, এখানে ফ্লোটিং মানে ভেসে যাচ্ছিল, নদীতে বা নদীর জলে ভেসে যাচ্ছিল। তাহলে সে দেখতে পেল যে একটি পিঁপড়ে নদীর জলে ভেসে যাচ্ছে। তারপরে কি করলো, তারপরে সে অ্যাট ওয়ান্স মানে তৎক্ষণাৎ বা তক্ষুনি বা সাথে সাথে, বা অনেক সময় আমরা এরকম বলতে পারি সময় নষ্ট না করেই। অ্যাট ওয়ান্স যেটা তুমি বলতে পারো, মানে একদম যে তোমাকে হুবহু আক্ষরিক ইংরেজির থেকে বাংলায় ট্রান্সলেট করতে হবে তা কিন্তু নয়। অ্যাট ওয়ান্স সি প্লাকড এ লিফ ফ্রম আ নিয়ার বাই ট্রি অ্যান্ড থ্রিউ ইট টু দ্য অ্যান্ট। অ্যাট ওয়ান্স সঙ্গে সঙ্গে, সাথে সাথে, সি প্লাকড সে তুলল, একটি পাতা তুলেছিল, একটি পাতা, লিফ। এবার দেখো মজাটা দেখো, লিফ থেকে লিভস হয়, LEAF, যেখানে ওই EAF থাকে সেখানে LEAF উড়ে গিয়ে VES হয়ে যায়, লিভস। এটা লিফ মানে হচ্ছে একটি পাতা, লিভস মানে অনেকগুলি পাতা। প্লাকড এ লিফ ফ্রম আ নিয়ার বাই ট্রি, কাছাকাছি একটি গাছ থেকে,
বা কাছের বা পাশের একটা গাছ থেকে একটা পাতা ছিঁড়ে নিল, অ্যান্ড থ্রিউ ইট, থ্রো থেকে থ্রিউ এসছে, থ্রোর পাস্ট টেন্স হচ্ছে থ্রিউ, থ্রিউ ইট টু দ্য অ্যান্ট, সে ওই পাতাটিকে ছুড়ে দিল পিঁপড়ের দিকে। পিঁপড়েটার মুখটা দেখো কত কৃতজ্ঞ কৃতজ্ঞ, খুব খুশি হয়েছে। সি টোল্ড দ্য অ্যান্ট, সে পায়রাটি মানে সি মানে এখানে পায়রা, পায়রাটি পিঁপড়েটিকে বলল টু ক্লাইম্ব, তাহলে টোল্ড, টেল থেকে টোল্ড হয়েছে। আমি এগুলো লাল কালিতে লিখে রেখেছি, আমার ছেলেমেয়েদের বিভিন্ন স্টুডেন্টদের দিকে যখন পড়িয়েছিলাম তখন আমি এগুলো কাজগুলো করে রেখেছিলাম। সি টোল্ড দ্য অ্যান্ট টু ক্লাইম্ব অন টু দ্য লিফ, সে পাতার উপর তাকে চাপতে বলল। ক্লাইম্ব মানে চড়া, গাছে চড়া যেমন ক্লাইম্ব বোঝায়, তেমনি কোনো কিছুর উপরে চড়াকে আমরা ক্লাইম্ব বলতে পারি। দেন শি টুক দ্য লিফ ইন হার বিক অ্যান্ড ক্যারিড ইট টু দ্য ব্যাঙ্ক। তাহলে আমি যেটা বলছিলাম প্রথমে তা নয়, ভাসতে ভাসতে যে আটকে যাবে তা নয়, ওকে ওটা ওর উপরে চড়তে বললো, ও এবার ওটাতে ভালো করে চড়ে কামড়ে টামড়ে ভালো করে আঁকড়ে ধরে আছে। এবার তারপর গেছে দেন শি টুক, টেক টুক, টুক এখন টেকেন বলে না আর, দেন শি টুক দ্য লিফ, সে তারপরে সে পাতাটিকে নিয়ে নিল, ইন হার বিক, বিক মানে চঞ্চু বা ঠোঁট, পাখিদের ক্ষেত্রে তো ঠোঁট বলি না, মানুষের ক্ষেত্রে বা মানুষের ক্ষেত্রে ঠোঁট ব্যবহার করি, কিন্তু পাখিদের ক্ষেত্রে চঞ্চু। এবার চঞ্চু বানান যদি তুমি ভুল করে দাও তাহলে তুমি ঠোঁটই বলবে। অ্যান্ড ক্যারিড, ক্যারি CARRY, এই শেষে যখন ওয়াই থাকে অনেক ক্ষেত্রেই CARRY এই ধরনের ভার্বগুলোর ক্ষেত্রে ওয়াই উড়ে গিয়ে IED হয়ে যায়। ক্রাই, CRY ক্রাই, তার থেকে CRIED ক্রায়েড। তাহলে এরকম করে আমরা নতুন নতুন বাক্যে ভার্বের যে ফর্ম সেই ফর্মগুলো কিন্তু জানতে পারবো। বিগ অ্যান্ড ক্যারিড ইট টু দ্য ব্যাঙ্ক, এবং এটি বহন করে নিয়ে গেল, ক্যারি মানে বহন করে নিয়ে যাওয়া বা বয়ে নিয়ে যাওয়া, তাহলে ক্যারিড ইট টু দ্য ব্যাঙ্ক, ব্যাঙ্ক মানে নদীর তীর বা পার, এই নদীর তীরে বা পার এসে পাতাটিকে নিয়ে গেল। দ্য অ্যান্ট ওয়াজ সেভড, পিঁপড়েটি বেঁচে গেল। সেভ থেকে সেভড হয়েছে, এগুলো হচ্ছে রেগুলার ভার্ব, SAVE, তার সঙ্গে খালি ডি যোগ হয়েছে, তার জন্য এগুলো হচ্ছে রেগুলার ভার্ব। আর যেগুলোর ক্ষেত্রে ওই ডি যোগ হয় না বা ইডি যোগ হয় না তার দিকে ইররেগুলার ভার্ব বলে, যেমন ক্যারি, ক্যারি এটা ইররেগুলার ভার্ব। তারপরে সি, স, এটা ইররেগুলার ভার্ব। এরকম করে আমরা রেগুলার এবং ইররেগুলার ভার্ব পারবো। দ্য অ্যান্ড থ্যাঙ্কড দ্য পিজিয়ন, দ্য অ্যান্ড পিঁপড়েটি থ্যাঙ্কড ধন্যবাদ জ্ঞাপন করেছিল বা ধন্যবাদ দিয়েছিল পায়রাটিকে। এরপরে ছবিটা দেখো খুব সুন্দর, পায়রাটা আবার দুটো বাচ্চাও আছে, আর এটা শিকারি, আর এখানে দূরে একটা ওই পিঁপড়েটাই আছে, ওই পিঁপড়েটাই মনে হচ্ছে। এবার দেখো, ওয়ান ডে, একদিন, আ হান্টার কেম টু দ্য ফরেস্ট, কাম, কেম, কাম, প্রেজেন্ট, পাস্ট, পার্টিসিপল, এই যে আমাদের তিনটে ভার্বের ফর্ম আছে তার মধ্যে সবসময় এরকম করে মনে রাখবো, কাম, কেম, কাম। একদিন এ হান্টার, একজন শিকারী এসেছিল টু দ্য ফরেস্ট, বনের মধ্যে, দ্য অ্যান্ট, পিঁপড়েটি, সিটিং নিয়ার দ্য অ্যান্ট হিল, অ্যান্ট হিল মানে পিঁপড়ের ঢিবি, তেমন ওর বাড়ির কাছেই, সে সিটিং নিয়ার দ্য অ্যান্ট হিল, তার মানে কি হলো, পিঁপড়েটি তার পিঁপড়ের ঢিবিতে বসে দেখছিল, স দ্য হান্টার, দেখেছিল শিকারিটিকে বা দেখতে পেয়েছিল শিকারিটিকে। হি ওয়াজ এমিং হিজ গান, এম থেকে এমিং, এম মানে লক্ষ্য স্থির করা, তাহলে হি ওয়াজ এমিং, সে লক্ষ্য স্থির করেছিল, হিজ গান, তার বন্দুকটিকে, অ্যাট দ্য পিজিয়ন হু ওয়াজ আনঅ্যাওয়ার অফ হিজ প্রেজেন্স, তাহলে এই পায়রাটির দিকে বন্দুক তাক করেছিল, এমিং মানে তাক করা বলতে পারো, তো একার ক, যে কিনা জানতো না, এই পায়রাটি কিনা এতটুকু বুঝতে পারেনি, আনঅ্যাওয়ার, হু ওয়াজ আনঅ্যাওয়ার, অ্যাওয়ার মানে সচেতন,
তার সঙ্গে আন যোগ হয়ে আনঅ্যাওয়ার হয়েছে। আমি বিভিন্ন শর্টস দিয়েছি দেখবে, তার মধ্যে আন যোগ করে অপোজিট ওয়ার্ড তৈরি করা যায়, বিলিভেবল, আনবিলিভেবল। তারপরে এরকম অনেকগুলো শব্দ আছে, তোমরা অনায়াসে সেগুলো সবগুলো ওই শর্টস থেকে দেখতে পাবে। অফ হিজ প্রেজেন্স, প্রেজেন্স মানে উপস্থিতি। তাহলে বন্দুক তাক করেছিল এবং পায়রার কাছে কিন্তু সেই খবর ছিল না, পায়রাটা জানতেও পারেনি যে তার দিকে কোনো শিকারী বন্দুক ত্যাগ করেছে। দ্য হান্টার ওয়াজ মুভিং স্লোলি টুয়ার্ডস দ্য পিজিয়ন। দ্য হান্টার, শিকারিটি, ওয়াজ মুভিং, সরে আসিতেছিল বা এগিয়ে আসিতেছিল, আসিতেছিলই বলবো তাহলে সুবিধা হবে তোমাদের বুঝতে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এটা পাস্ট কন্টিনিউয়াস হচ্ছে এখানে। দ্য হান্টার ওয়াজ মুভিং স্লোলি, শিকারিটি ধীরে ধীরে এগিয়ে আসিতেছিল, টুয়ার্ডস দ্য পিজিয়ন, পায়রাটির দিকে। দ্য অ্যান্ট, তাহলে এই যে মুভিং এখানে দাগ দিয়েছিলাম দেখো, মুভিং, মুভ থেকে মুভিং মানে মুভ, মুভড, মুভড। দ্য অ্যান্ট ডিসাইডেড, ডিসাইড, DECIDE, ডিসাইড মানে মনস্থির করা, তাহলে ডিসাইডেড মনস্থির করেছিল। দ্য অ্যান্ট ডিসাইডেড, পিঁপড়েটি মনস্থির করেছিল, টু সেভ দ্য পিজিয়ন, পায়রাটিকে উদ্ধার করবে বলে বা পায়রাটিকে বাঁচাবে বলে। কেন কি ওর একটা কৃতজ্ঞতা বোধ আছে, ও তো দেখেছিল যে ও নিজে যখন জলের মধ্যে ভেসে যাচ্ছিল তখন পায়রাটা তাকে হেল্প করেছিল। দ্য অ্যান্ট ওয়েন্ট অ্যান্ড বিট দ্য হান্টার অন হিজ লেগ। দ্য অ্যান্ট ওয়েন্ট, পিঁপড়েটা চলে গেল কোথায়, নিশ্চয়ই শিকারিটির কাছে। অ্যান্ড বিট দ্য হান্টার অন হিজ লেগ, বাইট থেকে বিট এসছে, পাস্ট টেন্স। অ্যান্ড বিট দ্য হান্টার, কামড়ে দিল শিকারিটির পায়ে, অন হিজ লেগ। অ্যাট দ্য সেম টাইম, ঠিক সেই মুহূর্তে বা একই সঙ্গে বা সাথে সাথে, দ্য হান্টার্স রাইফেল ওয়েন্ট অফ, তার মানে গুলি বেরিয়ে গেল, শিকারির বন্দুক থেকে গুলিও সেই সময় বেরিয়ে গেল। কিন্তু যেহেতু তার লক্ষ্য অন্যদিকে ছিল, পায়রার দিকে থাকলেও সেই সময় পিঁপড়ে কামড়েছে বলে উফ করে কিছু একটা চিৎকার করেছে, তারপরে পিঁপড়ের দিকে তাকিয়েছে, বন্দুকের নলটাও একটু নড়ে গিয়েছিল, তার জন্য পায়রাটাকে কিন্তু গুলি লাগেনি। দেখো গুলিটা কিন্তু পায়রাটার বাইরে দিয়ে চলে গিয়েছে। এরপরে হচ্ছে ইট মিসড ইটস এম, এটা তার লক্ষ্য ভ্রষ্ট হলো। মিসড, MISS, মিস, এই মিস কিন্তু ওই মহিলা মিস, মিসেস এরকম মিস না, মিস মানে এখানে লক্ষ্যভ্রষ্ট হওয়া। ইট মিসড ইটস এম, গুলি লক্ষ্যভ্রষ্ট হলো। বাট অল্টার্ড দ্য পিজিয়ন, সরি অ্যালার্টেড দ্য পিজিয়ন অ্যান্ড শি ফ্লিউ অ্যাওয়ে। অ্যালার্ট থেকে অ্যালার্টেড, তাহলে কিন্তু গুলি বেরিয়ে গেল লক্ষ্যভ্রষ্ট হয়ে, কিন্তু সেই গুলিটা কি করলো, গুলির আওয়াজটা পায়রাটাকে সচেতন করে দিল। অ্যালার্টেড দ্য পিজিয়ন, পায়রাকে সচেতন করে দিল। অ্যান্ড শি ফ্লিউ অ্যাওয়ে, এবার দেখো ফ্লিউ মানে আমরা জেনেছিলাম ওরা, পাস্ট টেন্সে ওরা, আর ফ্লিউ অ্যাওয়ে, অ্যাওয়ে মানে দূরে চলে যাওয়া, তাহলে উড়ে চলে যাওয়া, তার মানে এটা কিন্তু ফ্লিউ অ্যাওয়ে মানে হচ্ছে পালিয়ে যাওয়া, উড়ে পালিয়ে যাওয়া। র্যান অ্যাওয়ে মানেও সেই তাই দৌড়ে পালিয়ে যাওয়া। এই অ্যাওয়ে শব্দটার মানে দিয়ে তোমরা কিন্তু পালিয়ে যাওয়া কনসেপ্টটাকে ক্লিয়ার করতে হবে। সেটা দৌড়ে পালালো নাকি গুটিসুটি মেরে পালালো নাকি উড়ে পালিয়ে গেল, সে যাই হোক না কেন অ্যাওয়ে মানে দূরে চলে যাওয়া, কিন্তু আমরা এখানে ফ্লিউ অ্যাওয়ে বলবো, উড়ে পালিয়ে গেল। এরপরে দেখো মিনহোয়াইল, সেই সময়, দ্য হান্টার ক্রাইড আউট ইন পেন। দ্য হান্টার, শিকারিটি, ক্রাই থেকে ক্রাইড হয়েছে, ক্রাইড আউট ইন পেন, চিৎকার করে উঠলো। ক্রাই মানে কান্না, CRY, ক্রাই মানে চিৎকার করা হয়, ক্রাইড আউট মানে চিৎকার করে উঠলো, ইন পেন ব্যথায়। কিছু কিছু পিঁপড়ের, বিশেষ করে ছোট ছোট লাল রঙের পিঁপড়ে হয়, একদম স্বচ্ছ পেটটা, দেখতেও বেশ স্বচ্ছ, বনের মধ্যে থাকে, কাঠের মধ্যে থাকে, সাংঘাতিক জিনিস। একবার যদি কামড় দেয় তাহলে মোটামুটি 2-4 আঙুল জায়গা ফুলিয়ে দেবে একদম। তাহলে ক্রাইড আউট ইন পেন অ্যান্ড স্যাট অন দ্য গ্রাউন্ড, এবং
বসে পড়লো মাটির মধ্যে। সিট, স্যাট, স্যাট। তাহলে এই স্যাট অন দ্য গ্রাউন্ড, বসে পড়েছিল মাটির মধ্যে। গ্রাউন্ড মানে মাটি, গ্রাউন্ড মানে জমি, অনেক কিছুই হতে পারে। গ্রাউন্ড মানে ভূমিও হয়। হি লুকড অ্যাট দ্য পিজিয়ন, সে পায়রাটির দিকে তাকালো। অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে স্যাডলি, আজকে আর পারা গেল না শিকার করতে পায়রাটাকে, বেশ নাদুস নুদুস ছিল, বেশ ধরে মাংস খাওয়া যেত, এরকম একটা আক্ষেপ করতে করতে সে আর কি চলে গেল। দেখো, ওয়েন্ট মানে চলে যাওয়া, ওয়েন্ট অ্যাওয়ে মানে দূরে চলে যাওয়া। তাহলে সে দূরে চলে গেল স্যাডলি, মনের দুঃখে বা মন খারাপ করে। এই স্যাডলি এটা হচ্ছে অ্যাডভার্ব। অ্যান্ড দ্য পিজিয়ন ওয়াজ সেভড, এবং সেই পায়রাটি বেঁচে গিয়েছিল। মোরাল কি হলো? মোরাল মানে হচ্ছে নীতিকথা। ওয়ান গুড ডিড ডিজার্ভস অ্যানাদার, অর্থাৎ তুমি যদি ভালো ব্যবহার করো তাহলে প্রতিদানে তুমিও অন্যের কাছ থেকে ভালো ব্যবহার পাবে। তাহলে এরকমভাবে আমরা করলাম কাজগুলো। এবার দেখো এখানে যতগুলো ভার্ব আছে সেই ভার্বগুলোকে তুমি লেখো। ওয়ান্স আ থার্স্টি পিজিয়ন, বা বাবা মাকে বলো, তারা বলে দেবেন থার্স্টি, থার্স্ট থেকে থার্স্টি। পিজিয়ন, ফ্লিউ ওভার। তাহলে এখানে এবার একে একে লেখো। আমি বড় হাতেরই লিখছি প্রথমটা। ফ্লিউ, ফ্লিউ মানে কি? উড়ে যাচ্ছিল। ড্রিঙ্ক, ড্রিঙ্ক মানে পান করা। হোয়াইল ড্রিঙ্কিং মানে যখন পান করতে, তাহলে সে স, তাহলে এটা সি, তার থেকে স মানে দেখতে পেয়েছিল। ফ্লোটিং অন দ্য রিভার, ফ্লোট, FLOAT, ফ্লোট মানে ভাষা। ড্রিঙ্ক মানে পান করা হয়েছে। আচ্ছা, তারপরে পৃষ্ঠায় প্লাকড, ভুরু প্লাক করা বলে। মায়েরা বা দিদিরা বোনেরা দেখবে বিউটি পার্লার যায় ভুরু প্লাক করতে। তাহলে প্লাক মানে হচ্ছে তোলা। ছেঁড়াও হয়। নিয়ারবাই অ্যান্ড থ্রিউ মানে ছুঁড়ে দিয়েছিল। টোল্ড দ্যান্ড, টেল থেকে টোল্ড এসছে, বলেছিল। ক্লাইম, চড়া। ওঠাও হয়, গাছে ওঠাও বলি আমরা। টু দ্য লিভ অ্যান্ড টুক, তাহলে টেক থেকে টেক, টুক, টেকেন। টেকেনের ব্যবহার এখন কমে গিয়েছে। টুক, টুক মানে নেওয়া। ক্যারিড, ক্যারি থেকে ক্যারিড মানে বহন করেছিল। সেভড, সেভ থেকে সেভড, বাঁচিয়ে দিয়েছিল। থ্যাঙ্কড, থ্যাঙ্ক থেকে থ্যাঙ্কড, ধন্যবাদ জানিয়েছিল।
কেম, কাম থেকে কাম, কেম আর কাম, এই তিনটে ফর্ম এসেছিল। সিটিং, সিট মানে বসা। সি স সিন আমরা এটা আগে করেছি। এমিং, তাহলে এম মানে লক্ষ্য। আনঅ্যাওয়ার, অসচেতন বা বেখবর, বেখবর, যার কাছে খবর ছিল না। এরপরে হচ্ছে মুভিং, তাহলে মুভ মানে সরা, নড়াচড়া করা বা এগিয়ে আসা, সবই হয়। স্লোলি, এটা অ্যাডভার্ব, অ্যাডভার্ব অফ ম্যানার। স্লোলি, ধীরে ধীরে। ডিসাইডেড, ডিই সিআই ডিই, ডিসাইড, তার থেকে ডিসাইডেড, মনস্থির করেছিল। সেভ মানে আমরা এর আগে করেছি। ওয়েন্ট, ওয়েন্ট মানে গিয়েছিল। গো, ওয়েন্ট। গান, ওয়েন্ট মানে গিয়েছিল। অ্যাট দ্য সেম টাইমস দ্য রাইফেলস, দ্য হান্টার্স রাইফেল ওয়েন্ট অফ। এবার দেখো ওয়েন্ট অফ মানে কি? ওয়েন্ট অফ, ছুটে চলে যাওয়া, ছুটে চলে গেছিল। আচ্ছা, বিট, কামড়ে দিয়েছিল। তারপরে মিসড মানে মিস থেকে মিসড এসছে, লক্ষ্যভ্রষ্ট হয়েছিল। অ্যালার্টেড, অ্যালার্ট, তার থেকে অ্যালার্টেড মানে সতর্ক করেছিল। ফ্লিউ অ্যাওয়ে, FLEW, ফ্লিউ, AWAY, অ্যাওয়ে মানে উড়ে পালিয়ে গেছিল। মিনহাইল দ্য হান্টার ক্রাইড আউট ইন পেন। এই যে ক্রাইড আউট ইন পেন, এই ক্রাইড আউট ইন পেন, এই ইন প্রিপোজিশন, এটার ব্যবহারটাও কিন্তু খুব সুন্দর। স্যাট অন দ্য গ্রাউন্ড, মাটির ওপরে, তাই অন হয়েছে। এবার আমরা এরকম করে কিন্তু কোনো মানে প্রিপোজিশনগুলোকেও আমরা আইডেন্টিফাই করতে পারবো। তাহলে দ্য হান্টার ক্রাইড, CRI, ক্রাই, তার থেকে CRIED, ক্রাইড, এখানে চিৎকার করেছিল, চিৎকার করে উঠেছিল। স্যাট, স্যাট মানে আমরা করেছি সিট স্যাট, বসে পড়েছিল।
তারপরে লুক, লুকড, লুকড, লুক থেকে লুকড, তাকিয়েছিল। ওয়েন্ট অ্যাওয়ে, ওয়েন্ট AW, ওয়েন্ট অ্যাওয়ে মানে চলে গেছিল। তাহলে এরকম ভাবে আমরা বিভিন্ন ভার্ব যেগুলো আছে সেই ভার্বগুলো তার মানেগুলোকে করতে শিখবো। এবার দেখো মজার একটা জিনিস শেখাই, সেটা যে এর মধ্যে যতগুলো প্রিপোজিশন আছে সেই প্রিপোজিশনগুলোকে আমরা গোল করব। ধরুন লাল কালি দিয়ে গোল করছি। তাহলে প্রিপোজিশন মানে হচ্ছে নাউনের আগে বসে এবং নাউনের অবস্থানকে বোঝায়। প্রিপোজিশন। Once a thirsty pigeon flew over, overটা preposition. River to drink water. While drinking, she saw an ant floating on the water. At once, she plucked a leaf from a nearby tree and threw it to the ant. She told the ant to climb on to the leaf. Then she took the leaf in her beak and carried it to the bank. The ant was safe. The ant thanked the pigeon. One day a hunter came to the forest. The ant sitting near the ant hill saw the hunter. He was aiming his gun at the pigeon, who was unaware of his presence. The hunter was moving slowly towards the pigeon. Towards the hoy. The ant decided to save the pigeon. The ant went and beat the hunter on his leg. At the same time, at hunter's rappel went off. Went off to phrasal verb, দরকার নেই। It missed its aim, but alerted the pigeon and she flew away. Flew away ওটাও দরকার নেই, এখানে flew away phrasal verb. Meanwhile, the hunter cried out in pain and sat on the ground. He looked at the pigeon. Look at the picture. Looked মানে এখানে লুক বললেই তারপরে অ্যাট বসে। and went away sadly and the pigeon was saved. তাহলে এইরকমভাবে আমরা প্রিপোজিশনগুলোকে আইডেন্টিফাই করতে শিখলাম। এরপরে নাউনগুলোকে আইডেন্টিফাই করবো, প্রোনাউনগুলোকে আইডেন্টিফাই করবো, ফ্রেজাল ভার্ব যা আছে সেগুলোকে আইডেন্টিফাই করবো। মোট কথা তুমি ট্রান্সলেশন করতে শেখো। ট্রান্সলেশন করলেই তুমি ইংরেজির রাজা। আজকে এই পর্যন্তই।